মা, মা গো আনন্দময়ী মা, মা করুণাময়ী মা, মা ভববন্ধুর মা, মা, মা গো বিশ্বজননী, মা সমগ্র সনাতনী ধর্মে অবলম্বী প্রত্যেক নরনারীর মা। মা, তুমি তো মা সমগ্র তুমি তো মা সমস্ত বাঙালিদের মা, প্রকৃত বাঙালিদের তুমি মা। বাঙালি যুগে 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 মাগো তোমায় সাধন করে মর্তভূমিতে নিয়ে এসছে। ঈশ্বরকে সাধন করে, ঈশ্বরের উপাসনা করে, ঈশ্বরের প্রেরিত দূত যাদের আমরা অবতার বলি, তাদের ঈশ্বরকে দিয়ে পাঠিয়েছে। আর যখনই অবতারগণ জন্ম নিয়েছে, তার আগে তুমি ধরিত্রীতে এসে লীলা ক্ষেত্র রচনা করেছ। তাই তোমাকে আর তোমার প্রতি জগতীশ্বরকে অস্বীকার করার মতো পাপ এই দুনিয়ায় নেই। প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদের বলছি, প্রত্যেক সাধু মুনি ঋষি তপস্বীগণকে বলছি, সমস্ত হিন্দু জাতিকে বলছি যত সনাতন ধর্ম অবলম্বী বৈষ্ণবগণকে, অনেক খেলা তো হলো, তান্ত্রিক জ্যোতিষীদের বলছি, জ্ঞান বিজ্ঞানকে বলছি, কলিযুগে তো অনেক খেলা হলো, ধর্ম নিয়ে অপপ্রচার প্রচার হলো। আমি কি ভালোবাসি না? সত্যযুগে হরিকে ভালোবাসি না? ত্রেতা যুগে রামকে ভালোবাসি না? দাপর যুগে কৃষ্ণকে ভালোবাসি না? আমি প্রত্যেকের ধর্ম অনুরাগ, প্রত্যেকের চরিত্রগত সব কিছুকে শ্রদ্ধা জানাই। তাই সবাইকে সচেতন করে বলছি, সত্যি কথাটা বলছেন না কেন আপনারা? ঈশ্বর এক, দ্বিতীয় নাস্তি। ঈশ্বরই এক, দ্বিতীয় নাস্তি। তার প্রকাশ সর্বভগবান ভগবতীদের মধ্যে, ঈশ্বরীর প্রকাশ ভগবতীদের মধ্যে, ঈশ্বরের প্রকাশ দেবতাদের মধ্যে, মায়ের প্রকাশ দেবীদের মধ্যে। সেই অখণ্ড বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার যে নিয়ম, সেই নিয়ম আজও চলছে, চলবে। কলিযুগ অবসান হবে, আবার সত্যযুগের সৃষ্টি হবে। এটা কোনো বিজ্ঞানীও করে দেয় না, এটা কোনো ইতিহাসকারকরাও করে দেয় না। সত্যমেব জয়তে। এই সত্যের কালচক্র ঘুরছে। তাই হরিকে বাদ দিয়ে কাউকে প্রাধান্য দেওয়া, মাকে বাদ দিয়ে কাউকে প্রাধান্য দেওয়ার দৃষ্টতা কেউ করবে না। জয় মা। সব কীর্তনিয়াদের কীর্তন আমার ভালো লাগে, কিন্তু উল্টো পাল্টা মিথ্যে কথা বললে খুব খারাপ লাগে। কেউ বলে গীতা দান করা ভালো, অপাত্রে ঘি ঢালাও ভালো না। দান জানো কাকে বলে? গীতা নামটি হচ্ছে পবিত্র নাম, যা
আমাদের আদালতে স্থান পেয়েছে, সারা বিশ্বে যার মহিমা প্রচারিত হয়ে আছে, সেই গীতাকে অপাত্রে দান করলে তার মর্যাদাই হয়তো জানবে না। কেউ কেউ কীর্তনীয়ারা বলে গীতা সবসময় পকেটে রাখা ভালো, তাই নাকি? বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে পকেটে রাখা যায়? শৌচালয়ে চলে যাবে, মূত্রালয়ে চলে যাবে, গীতাটা পকেটে নিয়ে যাবে? এই ধৃষ্টতা আমার ভালো লাগে না। এসো মায়ের বন্দনায়, ঈশ্বরের বন্দনায় আমরা সবাই মিলে একত্রিত হই। সবাই জেগেছ তো ব্রহ্মমুহূর্তে জাগা, শঙ্খধ্বনি করা, ঈশ্বর দর্শন করা, ঈশ্বরীকে দর্শন করা, ব্রহ্মমুহূর্তে উলুধ্বনি দেওয়া, পিতা মাতাকে প্রণাম করা, স্ত্রী স্বামীকে প্রণাম করা, স্বামী স্ত্রীকে প্রণাম করা, পুত্রগণ কন্যাগণ সবাই মিলে পিতা মাতাকে প্রণাম করা, এর চেয়ে উৎকৃষ্ট কর্ম হতেই পারে না। তারপরে দীক্ষাগুরুকে প্রণাম করা, শিক্ষাগুরুদের প্রণাম করা, অচিরেই সমস্ত সংসারের নেগেটিভ প্রভাব নষ্ট হয়ে যাবে। ব্রহ্মমূর্তি উঠে যদি শঙ্খধ্বনি দাও, যদি উলুধ্বনি দাও, তোমার যেতে হবে না কোনোদিন কোনো জ্যোতিষের কাছে। আমার কথাটা মেনে রাখো। এসো সবাই মিলে উপাসনায় যোগদান করি। ওম জগন্মঙ্গলুহং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলুহং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলুহং ভবামি, আমি জগতের মঙ্গল চিন্তা করছি। ওম জগন্মঙ্গলুহং ভবামি, আমি জগতের মঙ্গল ভাবনা করছি। অর্থাৎ আমার দেহ, মন, প্রাণ, আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। তারপরে বলো, ওম সত্যমেব জয়তে, সত্যের জয় হোক, সত্যের জয় হোক, সত্যের জয় হোক। অসৌ তোমার সদ্গময়, অসত্যের পথে যারা চলে গেছে, যারা অসৎ কর্মে রত হয়ে গেছে, তাদেরও তুমি সতের পথে নিয়ে আসো। প্রত্যেককে মাগো সুন্দর করে দাও, চরিত্রবান চরিত্রবতী করে দাও। অজ্ঞানার্গময় অজ্ঞানতার অন্ধকারে যারা ডুবে গেছে, তাদেরও তুমি জ্ঞানের আলো দেখাও মা মাগো। ওম মৃত্যুমা অমৃতগময়া, অকর্ম কুকর্ম করে নানা রকম কুচিন্তায় আবৃত হয়ে মানুষ কেবলই মৃত্যু মুখে পতিত হচ্ছে, তাদেরও তুমি অমৃত প্রদান করো মা, তাদেরও রক্ষা করো মা। জয় মা। জাগতিক জগতে বিধাতার নিয়মকে মেনে এসো সবাই বাবাকে প্রণাম করি। বাবা মানে জনক, জনক সে পিতা, তাই না? তাকে প্রণাম করি। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, পিতরি পিতিমা পন্নে পিয়ন্তে সর্বদেবতা। এসো সবে মিলে গর্ভধারিণী মাকে প্রণাম করি। দেখো গীতা নামটাও মায়ের, সন্ধ্যা নামটাও মায়ের, আরতি নামটাও মায়ের, পূজা নামটাও মায়ের। তবে কোন মা? সতী সাধ্যী মা। গীতায় দেখবে শেষ দিকে পঞ্চসতীর নাম দেওয়া আছে। যা নামগুলো নিলে গীতা পড়ার
সার্থকতা এসে যায়। তবে সেই মাকে চাই না যে মা নিত্যানন্দ মহাপ্রভুকে, যে মা গৌরাঙ্গ মহাপ্রভুকে, যে মা হরিচাঁদ গুরুচাঁদকে, যে মা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে, জগবন্ধুকে, ভববন্ধুকে জন্ম দিয়েছে, যে মা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসকে, বিবেকানন্দকে, নেতাজি সুভাষ বোসকে, রামপ্রসাদকে, কমলাকান্তকে জন্ম দিয়েছে, যে মা আমাদের তৈলঙ্গ স্বামী লোকনাথ বাবাকে জন্ম দিয়েছে, নেতাজি সুভাষ বোস থেকে আমাদের বীরেশ্বর বিবেকানন্দকে জন্ম দিয়েছে, সেই মা আমার জগৎ জননী, তাকে প্রণাম। ওম নমো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মহামায়ারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু অন্নদাত্রী অন্নপূর্ণারূপেণ সংস্থিতা নমস্তস্मै নমস্তস্मै। ইয়া দেবী সর্বভূতেষু জগদ্ধাত্রীরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। এমন সুন্দর মাকে যে প্রণাম করল না, তার মতো অভাগা অভাগী নেই। এমন সুন্দর ভগবান পিতাকে যে প্রণাম করল না, তার মতো নির্বোধ পুত্রকন্যার কোনো দিন মুক্তি হবে না, হতে পারে না। পিতার দেহ রাখলে আবার পুত্র পিতা হয়, সেই পুত্র আবার পিতা হয়ে দেহ রাখলে তার পুত্র আবার পিতা হয়। পিতা নামটাই অমর নাম। হ্যাঁ গো, তাই পিতাকে চিরস্মরণীয় করে প্রতিদিন দুটো পা ছুঁয়ে প্রণাম করবে। মাকে প্রতিদিন দুটো পা ছুঁয়ে প্রণাম করবে। জয় মা। এসো শিক্ষাগুরুদের প্রণাম করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকায়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রীগুরবে নমঃ। যে গুরু আমাদের অজ্ঞানের অন্ধকারকে দূর করে জ্ঞানের কাজল দুনয়নে পরিয়ে দেয়, সেই শিক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম সাষ্টাঙ্গে করি। যে শিক্ষাগুরুরা আমাদের অক্ষর জ্ঞান শিখিয়ে অবৈতনিক পাঠশালার থেকে শুরু করে মহাবিদ্যালয়ে পৌঁছে দেয়, সেই গুরুদের প্রণাম করি। যেই গুরুরা আমাদের ইহ জগতের পথ চলা শিখিয়ে দেয়, যেই গুরুরা আমাদের কর্ম শিখিয়ে দেয় নিত্য গীতা আদি, শেখায় ভজন কীর্তন, সেই গুরুদের চরণে সাষ্টাঙ্গে কোটি কোটি প্রণাম। তারাই তো শিক্ষাগুরু। এই শিক্ষাগুরুরা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে যায়, স্থূল থেকে প্রবর্তক দেশে যায়। তখন আমরা তাদের বলি ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ সত্যতম গুণ ব্রহ্মা বিষ্ণুর গুণ তাদের মধ্যে আসে। আরও সাধন বলে তারা ঊর্ধ্বমুখী হয়ে যায়, তখন আমরা গুরুদের, সেই শিক্ষা গুরুদের বলি ওম অখণ্ডমণ্ডলকারণং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। তখন সেই গুরুদেবরা শুদ্ধ হয়ে যায়। হরি গুরু
গুরুই হরি, তখন তারা দীক্ষা দেওয়ার উপযুক্ত হয়ে যায়। অর্থাৎ হরির যে শক্তি, সেই শক্তি প্রবেশ করে দীক্ষাগুরুর অন্তরে। তাই দীক্ষা নেওয়া মনুষ্য জীবের মুক্তির উপায়। তিনিই তো বলে দেবেন ঈশ্বর কি, ঈশ্বরীকে। তাই এখনো যারা দীক্ষাগুরুর চরণাশ্রিত হওনি, ভববন্ধু সবার কাছে বিনীত প্রার্থনা জানায়, সবাই দীক্ষাগুরু দীক্ষাগুরু গুরু বলে কাঁদো, দেখবে দীক্ষাগুরু এসে একদিন তোমার সামনে দাঁড়াবে। হয় শয়নে স্বপনে, নয় জাগরণে, নয় নিজের দেহ নিয়ে, অলৌকিক দেহ নিয়ে তোমার সামনে এসে তোমাকে দীক্ষা দিয়ে যাবে অমোঘ বীজ মন্ত্র, অখণ্ড বীজ মন্ত্র, ব্রহ্ম মন্ত্র দুই কানে দিয়ে প্রবেশ করিয়ে দিবে, আর আত্মায় তোমাদের সেটাকে পুটিত করে দেবে। দুই চোখের ভুরুর মাঝখানে একটি শীতল চন্দনের ফোঁটা দিয়ে ভাবতে শিখিয়ে দেবে, এখানে তোমার তৃতীয় নয়ন আছে। যখন তোমাকে ধ্যান শিখিয়ে দেবে, তখন তুমি দেখবে তোমার তৃতীয় নয়নটি খুলে গেছে। তুমি যা দেখছো এই পৃথিবীর কেউ তা দেখে না। তুমি সর্ব সময় মাকে কাছে পাবে, আর পিতা বিশ্বপিতাকে কাছে পাবে। সস্নেহে শিখিয়ে দেবে ব্রহ্ম গায়ত্রী। এই ভিডিওতে আমি অখণ্ড সেই ব্রহ্ম বীজ মন্ত্র দিতে পারি না, আকার ইঙ্গিতে আমি রোজই আলোচনা করি, বুঝিয়ে দিই। এখনো সময় আছে, এখনো তোর সময় আছে, বসে না গিয়া গুরুর কাছে, সাধিলে ভজিলে যদি পারো রে, আপন দোষেরে সব হারাসি না মন, মন প্রাণ দিয়া গুরুকে ডাকো রে। হ্যাঁ গো, দীক্ষা গুরু ছাড়া এই মানব জন্ম তার নষ্ট হয়ে যাবে, আর মানব জন্ম পাওয়া যাবে না। 84 লক্ষ কোটি জনি ভ্রমণ করতে হবে। তাই সাধু সন্ত সবাই সাবধান। এসো সেই দীক্ষাগুরুকে প্রণাম করি। ওম ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিম দণ্ডাতীতং গগনসাদীশং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলমোচনং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম সেই দীক্ষাগুরুর এত অপূর্ব ছটা, সূর্য সমতার পেছনে ছটা, তাকে দেখলেই তো চিনতে পাবে। তাকে স্পর্শ করলেই অঙ্গ শীতল হয়ে যাবে, দর্শনে আনন্দ হবে। ওম যস্মাজ্জাতং জগৎ সর্বং যস্মিন্নেব বিলীয়তে জনদং ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। হ্যাঁ গো, এবার মাকে জাগাই এই সুপ্রভাতে। আমাদের শ্যামা, দেখো আমাদের সৎমা ভোরবেলা উঠে এই মায়ের জন্য, দেখো কি পিঠা বলে এটাকে, পাটিসাপটা, সেই 3টের সময় থেকে উঠে তৈরি করেছে। এই বিস্কিট, এই চা, এই পানীয় জল। মাকে জাগাই, বাবাকে জাগাই, বিশ্বপিতাকে জাগাই। সবাইকে আহার না ইয়ে দিলে
তারা না খেলে আমরা তো খেতে পারি না। সবই তার জিনিস, তার দুনিয়ায় বসত করি। তবু যেহেতু তিনি বিশ্বজননী, বিশ্বপিতা, তার জিনিস তাকে এগিয়ে না দিলে আমরা তো চোর হয়ে যাই গো। প্রতিদিন আমাদের আহারে বিহারে ঈশ্বর আছেন, ঈশ্বরী আছেন, ঈশ্বর ছিলেন, ঈশ্বরী ছিলেন, ঈশ্বর থাকবেন, ঈশ্বরী থাকবেন। না, এবার মাকে জাগিয়ে নিন। ওম আং ক্রং ইয়াং লাং বাং সং 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 ওম কিং শ্রীমদ্ব্রহ্মৈ মা ইহ প্রাণায় ইহ তত্ত্বজ্ঞানা ইহ বর্ণচক্ষুষ্তুক ইহ সর্বৈন্দ্রিয়াণি স্থিতানি যাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় তব পূজা করিষ্যামি তাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় সুস্থিরা ভব সুস্থিরা ভব সুস্থিরা ভব। ওম ক্লীং কালিকাयै বিদ্মহে হৃদয়বাসিনী ধীমহি তন্নো মাতা কালিকাই প্রচোদয়াৎ। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদে দেবী ব্রহ্মময়ী নমস্তুতে। ওম সহনৌ ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহি তেজস্বী নবধীতমস্তু মা বিদ্বেষায়। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি। এসো দীক্ষাগুরুর আজ্ঞা নিয়ে, জগৎ জননীর আজ্ঞা নিয়ে, পিতা মাতার আজ্ঞা নিয়ে ব্রহ্ম গায়ত্রী বলি, ঈশ্বরকে জাগাই। সবাই উঠেছ তো? হ্যাঁ গো। ও তাপস, ও সুতপা, উঠেছ তো? ও মালতী, উঠেছিস তো? ও সন্তোষ, ও গোবিন্দ, ও ধনঞ্জয়, ও সঞ্জয় দত্ত, ওঠো। সঞ্জীব ঘোষাল, ওঠো। রঞ্জিত মণ্ডল, ওঠো। ও ঝুমা, ওঠো। ও ঝর্ণা, ওঠো। ঝর্ণা পাল, এসো সবাই মিলে একবার ঈশ্বরের নাম। হরি গুণ গাও, হরি কথা কহ, হরি হরি বল, হরি হরি বল। হরি গুণ গাও, হরি কথা কহ, হরি হরি বল, হরি হরি বল। হরি নামে কীর্তন, হরি নামে নর্তন, হরি নামে কীর্তন, হরি নামে নর্তন, হরি নামে দুনয়ন ধরো ধরো ঢালো ঢালো। হরি গুণ গাও, হরি কথা কও, হরি হরি বল, হরি হরি বল। হরি দীনবন্ধু, হরি কৃপা সিন্ধু, হরি দীনবন্ধু,
হরি ভব সিন্ধু হরি নাম বিতরণ করিতে থাকো। আবার বলো, হরি দীনবন্ধু হরি ভব সিন্ধু হরি নাম বিতরণ করিতে থাকো। করো হরি নাম চিন্তা নাচো তাধীন তাধীন। করো হরি নাম চিন্তা নাচো তাধীন তাধীন। হরি নামে মৃদঙ্গ বাজাও করো তালু, বাজাও করো তালু। করো কালী নাম চিন্তা তাধীন তাধীন। করো কালী নাম চিন্তা নাচো তাধীন তাধীন। কালী নামে মৃদঙ্গ বাজাও করো তালু, বাজাও করো তালু। হরি গুণ গাও, হরি গুণ গাও, হরি গুণ গাও। হ্যাঁ গো, আমি হাসছি ভাবছো, মায়ের কাছে এলে আমি কেমন যে হয়ে যাই। তোমরাও যখন কমান্ড করবে ওম মা তারা ব্রহ্মময়ী হরি ওম ওম শান্তি লিখবে, দেখবে খুব অল্প দিনের মধ্যেই তোমাদের সকল চিন্তার অবসান হয়ে যাবে। দেখো ঘন্টা বাজছে চতুর্দিকে, কেন? ভববন্ধু মায়ের কাছে এসছে। জয় মা। তোমাদের সকল শূন্যতা থেকে পূর্ণতা আসবে। বলো ব্রহ্ম গায়ত্রী, একসঙ্গে বলো, সবাই মিলে বলো। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম অহর্নিশি শ্রবণে কীর্তনে মননে চিন্তনে সদাই বলো ওম। অখণ্ড বিশ্ব মণ্ডলে অখণ্ড বিশ্ব মহাকাশে সমগ্র গ্রহ নক্ষত্র তারকায় উপগ্রহের মধ্যে একটাই ধ্বনি বিচ্ছুরিত হচ্ছে। হৃদয় দিয়ে সোনার মতো কান দিয়ে শোনো ওম। সমস্ত মুনি ঋষিদের বাসস্থানে
ভগবান ভগবতীদের বাসস্থানে গোলকে স্বর্গলোকে সমস্ত দেবতা দেবীদের বাসস্থানে একটাই শব্দ গুঞ্জরিত হচ্ছে, সেটা হচ্ছে ওম। জাগতিক জগতে খ্যাতি অবতেজ মরুদ্ভবে সর্বদাই একটা ধ্বনি ধ্বনিত হচ্ছে, সেটা হচ্ছে ওম। সমস্ত শূন্য থেকে, পাতাল থেকে, রসাতল ভূমি থেকে সমস্ত বিন্দুমাত্র জায়গা নেই, সমস্ত অনুপরমাণুর মধ্যে একটাই মহাশক্তি গুঞ্জরিত হচ্ছে শব্দ ওম। স্রষ্টার সৃষ্টি সমগ্র জীবের আত্মার মধ্যে পশু পক্ষী সমস্ত নদী সাগরের জলের ধ্বনিতে একটাই ধ্বনি প্রবাহিত হচ্ছে ওম। এসো সবাই মিলে আমরা কিছুক্ষণ ধ্যানে যোগে মগ্ন হয়ে যাই। ঠিক দুই ভুরুর মাঝখানে যেখানে আমরা চন্দনে ফোঁটা দিই, সিঁদুরে ফোঁটা দিই, মেয়েরা দেয় না সিঁদুরের ফোঁটা, সেটা দিলে কি হয়? স্বামী অক্ষয় অমর হয়ে যায়। হ্যাঁ গো, এই দেখো মায়ের, এই দেখো কত, এই দেখো আমার মায়ের কপালে, দেখেছ? ওই জায়গাটায় ঈশ্বরের চিন্তা করো। যাক, কম বেশি 1 মিনিট থেকে 10 মিনিট হয়ে গেল। এবার মাকে খাওয়াই না। মন্ত্রতন্ত্র জানি না মা, সবাই মন্ত্রতন্ত্র শোনার আশায় লালায়িত হয়ে থাকে। হ্যাঁ মা, মন্ত্রতন্ত্র দিয়ে তোমায় পাওয়া যায় না। তুমি কি খালি সংস্কৃতি ভাষাই বোঝো নাকি মা? তুমি বাংলা বোঝো না? তুমি তো বাংলার বাঙালিদের চেতনায় চৈতন্য দিয়েছিলে। খাও মা, খাও। মন্দিরে বসে খেলা করো এই তস্মৈ ভোগ নিবেদায় নিবেদায় এতৎসম্প্রদানায় ওম ক্লীং কালিকায় ইহো ভোগ নিবেদায় দদামি। যেও না এই মন্ত্রটা বাংলায় বললে হয় না। মা গো, যেও না তুমি পাটি সাপটা খাও, কোথায় আমি মাগো খুঁজতে তোমারই যাব খাই, তোমারই পড়ি, তোমারই তবে নাই খেলা করো তোমায় চিনি না। মা এসে তোমার দেশে বসত আমি তোমায় চিনি। তোমায় হ্যাঁ মা, খেলতে দেব একটু মা জল খাওয়া। গো আমার এই হাতটা একটু তোমার ভালো করে খিদে পেলে আমায় তুমি দিও বলে মা গো তোমার খিদে পেলে আমায় তুমি দিও বলে তোমার ভোগ নৈবেদ্য দেব ঢেলে তোমার ভোগ নৈবেদ্য দেব ঢেলে মাগো তুমি খেলে আমি খাবো তুমি খেলে আমি খাবো মন্দিরে বসে খেলা করো মা গো আমি তোমায় খেলতে দেব অসাধ
সাধনা করে পেয়েছি তোমায় হৃদ মন্দিরে সাধ্য সাধনা করে পেয়েছি তোমায় হৃদ মন্দিরে মাগো আর তুমি যেও না ছেড়ে মাগো আর তুমি যেও না ছেড়ে মগ্ন হইলে আমি পাগল হব মগ্ন হইলে আমি পাগল হব মন্দিরে বসে খেলা করো মাগো আমি তোমায় খেলতে দেব আর পারি না খুঁটিনাটি চাই তোমার চরণ দুটি মাগো আর পারি না খুঁটিনাটি চাই তোমার চরণ দুটি তোমার ভবায় এবার চাইছে ছুটি তোমার ভবায় এবার চাইছে ছুটি এবার আমি মুক্ত হব মাগো এবার আমি মুক্ত হব মন্দিরে বসে খেলা করো মাগো আমি তোমায় খেলতে দেব জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় জয় মা জননী জগত তারিণী জয় মায়াদ্যা শক্তি জয় মা জননী জগত তারিণী জয় মায়াদ্যা শক্তি জয় মা শক্তি জয় মা ভক্তি জয় মা ব্রহ্ম মহিমা জয় মা শক্তি জয় মা ভক্তি জয় মা ব্রহ্ম মহিমা জয় মা মা জয় 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 মা ভবানী ঈশানী রানী ঈশ্বরী ঈশ্বর জায়া জয় মা ভবানী
ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী ঈশ্বর জয়া তুমি অপর্ণা অভয়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া তুমি অপর্ণা অভয়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা তারিণী বিপদনাশিনী জয় মা জয় মা জয় মা জয় জয় মা তারিণী বিপদনাশিনী জয় মা জয় মা জয় মা জয় ভববন্ধুর জননী সুখপ্রদায়িনী জয় মা জয় মা জয় মা জয় তুমি ভববন্ধুর জননী সুখপ্রদায়িনী শান্তিদায়িনী জয় মা জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় ও মাতা ব্রহ্মময়ী ও মাতা ব্রহ্মময়ী ও মাতারা ব্রহ্মময়ী ও মাতারা ব্রহ্মময়ী হরি ওম হরি ওম হরি ওম হরি ওম জয় জয় তারা।